অবিশ্বাস্য জয়ে সুপার 8 নিশ্চিত হলো বাংলাদেশ দলের। তাই তো 2026 বিশ্বকাপে সরাসরি খেলতে পারে তারা। দর্শক, বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সবাইকে দেখার অনুরোধ রইল। 160 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে 8 উইকেটে 134 রান তুলতে সক্ষম হয় নেদারল্যান্ড। এতে 25 রানে জয় পেল বাংলাদেশ। সেই সুবাদে সুপার 8-এ খেলার সম্ভাবনা জোরালো করল টাইগাররা। জবাব দিতে নেমে শুরুতেই তাসকিন আহমেদের শিকার হন মাইকেল লিভিট। পরের ওভারে তানজিম হাসান সাকিবের বলে ফেরেন ম্যাক্স আউট। তাতে 32 রানে 2 উইকেট হারায় নেদারল্যান্ড। এ অবস্থায় হাল ধরেন সাইব্রান্ড, এনগেলব্রেট ও ডিলিট। চতুর্থ উইকেটে 42 রানের ঝড়ো জুটি করেন তারা। পরে 14 ওভারে নেদারল্যান্ডের সংগ্রহ দ্বারা 104 রান। স্বাভাবিকভাবে অস্বস্তিতে পড়ে বাংলাদেশ। সেই পরিস্থিতিতে দলকে স্বস্তি এনে দেয় রিশাদ হোসাইন। 15তম ওভারে 2টি উইকেট তুলে নেন তিনি। 22 বলে 32 রান করা সাইব্রান্ডকে তানজিমের ক্যাচ বানান আর স্টাম্প আউট করেন ডিলিটকে। এতেই যেন ম্যাচটা অনেকাংশে বেরিয়ে আসে বাংলাদেশের। একসময় লেগ স্পিনারদের কোনো সুযোগ দিত না বাংলাদেশ, কিন্তু এখন লেগ স্পিনারে ম্যাচ জেতাচ্ছেন। পরে মাহমুদুল্লাহ রিয়াদ ঝলক দেখান। 2 বাউন্ডারি আর 2 ছক্কা 21 বলে 25 রান করেন অভিজ্ঞ এই ব্যাটার। ফন ম্যাকরেনের দ্বিতীয় শিকার হন তিনি। তবে দুর্দান্ত ব্যাট করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন সাকিব। 46 বলে 64 রানের চোখ জুড়ানো ইনিংস খেলেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার। তার সঙ্গে 7 বলে 14 রানের অপরাজিত ইনিংস খেলেন জাকের আলী। আর এতেই ম্যাচটা অনেকাংশে বেরিয়ে যায় বাংলাদেশের। নেদারল্যান্ডের হয়ে 2টি করে উইকেট শিকার করেন আরিয়ানো ম্যাকরেন। বাংলাদেশের হয়ে 3টি করে উইকেট নেন রিশাদ। 2টি উইকেট নেন তাসকিন। ম্যাচ সেরা হন সাকিব আল হাসান। হ্যাঁ দর্শক, আপনি কি মনে করেন সুপার 8-এ বাংলাদেশ জিতে সেমিফাইনাল খেলবে? তাহলে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।